আজকে ছোট্ট ব্লগটা রান্নাঘর থেকে শুরু করতেছিলাম, যেতে শুক্রবার আজকে বাসায় একটু মুরগি পোলাও রান্না করব। তো ভাবলাম যে না, ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, তো মুরগিটা বসায় দিই, তারপরে যা করার করব, আপনাদের সাথেও শেয়ার করব। আগে তো মুরগিটা কথা বলতে বলতে হয়ে যাবে। তো চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন, আমি ভিডিওর ভিতরে বলছি, হাম্বল রিকোয়েস্ট করে বলছি, আপনারা একটু আমার ভিডিওগুলো একটু ফুল দেখার ট্রাই করবেন। যদি আপনাদের সময় হয়, যেতে ভিডিওতে ঢুকিয়ে যান, একটু ফুল দেখে নিন। দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। এই তো, আর একটা ছোট কমেন্ট করবেন, যাতে আপনাদের আইডিতে যেয়ে আমি ভিডিওগুলো দেখতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে মুরগিটা বসিয়ে দিচ্ছিলাম। তো চলেন আজকে ছোট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করি। আমি কিন্তু একটু ঝাল করে মুরগিটা বসাই দিয়েছিলাম। তো মুরগি রান্না করব, একটু পোলাও রান্না করব, তো একটু সময় লাগবে। তো যেতে চা বানিয়েছি, সকালবেলায় কিন্তু রান্নাঘর থেকে শুরু করতেছিলাম। তো চা বানিয়ে নিয়েছি, তো মা ওয়েট করতেছিল যাতে আমি চা খাবো। তো ভাবলাম যে না, চা খেতে খেতে মুরগিটাও হয়ে যাবে কাছাকাছি। এই যে দেখেন, এখনও কিন্তু চা খাইনি, মুরগিটা বসিয়ে দিয়ে তারপরে খাবো। মার আমি নাস্তা করে নেব। এই যে দেখেন, মুরগি বসায় দিয়ে চলে আসছি, একটু চা দিয়ে বিস্কিট খাবো, আর কিছুই খাবো না। যেতে শুক্রবার বলে কথা, একদম মানে 11:30 পৌনে 12টা বেজে গেছে। তো ভাবলাম আজকে দেরি হয়ে গেছে, তার জন্য দেরি করে ব্লগটা শুরু করে দিয়েছি। মাকে বলছি যে তুমি আসো চা খাও, মা বলতেছে যে তুমি খাইতে থাকো, আমি আসতেছি, এটা বললো। একটু চা খাওয়ার পরে আরও কাজ করব। মা বলতেছিল যে দেও আমাকে চা দাও, আমি বললাম যে সামনে বসো, বসে খাও, চা খেয়ে নাও। আসলে কি বলবো, কিছু বলার নাই, কারণ প্রত্যেকটা মানুষের মন জোগায় চলাটা খুব টাফ ব্যাপার, কারণ প্রত্যেকটা মানুষের মনের মতো হতে পারবো না। তো আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কারণ আপনারাই সব আমার পাশে আছেন, পাশে থাকবেন, আমার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি আর মা কিন্তু চা বিস্কিট খেয়ে নিলাম সকাল সকাল। আর এই দিক দিয়ে কিন্তু আমার মা পান ধুয়ে নিচ্ছিলেন, দেখেন পানটা ধুয়ে নিচ্ছিলেন। এটা কিন্তু তার পছন্দের খাবার, এটা আপনারা জানেন, যারা পান খায় তাদের যে কতটা প্রিয়, দেখছেন। আর এদিক দিয়ে চলে আসছে ভাইদের রুমে, ভাইদের রুমের কাপড় চোপড় গুছ করে নিচ্ছিলেন। যেতে ভাইদের রুমে আলমারি নাই, ওয়ারড্রোব আছে, দেখেন এই যে তাদের স্পেয়ার শার্ট পাঞ্জাবি কোথায় রেখেছে মা। আর এদিক দিয়ে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছিলেন। তাদের ঘরটা একটু দেখিয়ে দিলাম, দেখেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, খারাপ না। আর এদিক দিয়ে তো মা ভাইদের ঘর গুছাচ্ছিল, আর আমি এখানে বসে বসে মাছ কাটতেছিলাম, দেখেন। শুক্রবার দিন ভাইকে বললাম যে রাস্তার সাইডে দিয়ে মাছওয়ালারা যাচ্ছিলেন, তো আমি বললাম কিছু মাছ নিয়ে আসো। তখন ওনারা দাঁড়াইলেন, নিচতলায় গেছে যায় যে মাথায় করে যে বিক্রি করে তাদের থেকে মাছ নেওয়া হয়েছে। তো 4 কেজি মাছ নিয়ে নিছে। তো এগুলা রান্না করব না আজকে, মাছ রান্না করব না, তো এগুলা রেখে দেব। তো আমি একটু কাইটা নিচ্ছিলাম, যে পিস পিস করে নেই, না হলে তো নরম হয়ে যাবে। যখনকের কাজ তখন করা ভালো, আমার কাজ কখনো পড়ে থাকে না। আমি চেষ্টা করি সব সময় মানে আগে ভাগে করে ফেলার জন্য, যেতে করতেই হবে, তো পরে করবে কেন, আগেই করে ফেলি, এটাই ভালো। তবে মাছগুলা কিন্তু খুব সুন্দর করে কাইটা নিচ্ছিলাম। দেখেন মাছগুলা কিন্তু ভীষণ শক্ত ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে আমি পিস করতেছিলাম, আমার কাছে একটু খারাপ লাগতেছিল না, আর কষ্ট লাগতেছিল না। তো যাই হোক, মাছ কাটা শেষ, আমি চলে আসছি রুমে। প্রত্যেক দিনের মতো রুমটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেতে আমাদের হোম ব্লগ, এটা আপনারা জানেন, আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ঘরের ভিতরে যা হয় যা ঘটে তাই আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করি। কিন্তু জানি না, হয়তো বা আপনাদের ভালো লাগে না, এই আর কি। কি বলবো, কারণ আপনাদের কিছু কিছু কমেন্টে বোঝা যায়, আবার অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমি তাদের জন্য ভিডিওগুলো বানাই। আর যাদের ভালো লাগে না তাদের জন্য না, তারা যদি আমার ভিডিও ভালো না লাগে ইগনোর করতে পারে, কোনো সমস্যা নেই। এই তো
তো আমি কিন্তু দুপুরবেলা ঘরটা গুছিয়ে নিয়েছি। বিশেষ করে আমার এক কালার চাদরটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। যে কোনো এক কালার জিনিস কিন্তু আমার কাছে ফুটে থাকে, ভালো লাগে। কার কাছে কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর এদিক দিয়ে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো উঠিয়ে নিচ্ছিলাম, ঝুড়িতে নিয়ে নিছি যেতে দুপুর হয়ে গেছে। দেখেন কাপড়গুলো একটু রোদ দিয়ে দেব। গতকালকে ভাইদের কাপড় চোপড় ধোয়া হয়েছে, আজকে আমার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। দেখেন আমি গোসল করে করে কত কাপড় জমাইছি, তো এইগুলো এখন ধুয়ে দিচ্ছিলাম। তো গোসল মানে কাপড় চোপড় মেশিনে দিয়ে চলে গেছিলাম গোসল করার জন্য, গোসল করে তারপরে আসছি। আর আজকে সাদা একটা ড্রেস পরে নিছি। তো যাই হোক, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছিলাম, যেতে আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপরে কাপড় চোপড় রোদ দেওয়া হয়ে গেছে। তো কিছু হাঁড়ি পাতিল ছিল রান্নাবান্নার পরে, তো আমি সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে ছোলা বুট ধুয়ে নিছি, ওইগুলা আমরা রাতে ভুনা করে নিব। ছোলা বুটগুলা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি, একটু পরে সিদ্ধ দেবো আর কি। এই জন্য যদি এগুলোর ভিতরে বুটের ভিতরে কিন্তু ভিতরে পোকা থাকে, পানি দিয়ে ভিজিয়ে ফেললে ওই পোকাগুলো বের হয়ে যায় যদি থাকে আর কি। তার জন্য আমরা বিশেষ করে রাতে ভিজিয়ে রাখি, কিন্তু এটা যাতে আমরা রাতের জন্য তৈরি করব এই জন্য আমরা সকালে ভিজিয়ে রাখছি। তো যাই হোক, আমার হাঁড়ি পাতিলগুলো কিন্তু মাজা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। আর একটা কথা আপনাদের সাথে বলি, কারণ এখন প্রত্যেকটা আপুদের এই সমস্যা হচ্ছে, কারণ কিসের জন্য জানি না, কিন্তু আপুরা না মানে কি বলবো, কেউরে ছাড়া কিন্তু কেউ উঠতে পারে না। এখনকার আপুরা যার ভিডিওতে ভিউ নাই তার ভিডিওতে তারা আসেই না, কেন আসে না জানি না। কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যাদের ভিউ নাই, যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, তাদেরকে কিন্তু সাপোর্টটা বেশি করা দরকার। যে হঠাৎ ভিউটা বন্ধ হয়ে গেল কেন, খুঁজে খুঁজে দেখি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা আপুর ভিডিও খুঁজে খুঁজে কিন্তু ভিডিওগুলো দেখি। প্রত্যেক দিন আসরের নামাজের পরে আপুদের ভিডিও দেখা শুরু করে দিই, আমি কিন্তু দেখে আসি রাত যত হোক, তারপরও দেখি। তো জানি না আমার আপুরা কেন এরকমটা করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসলে এগুলা করা ভালো না, এটা আসলে আপনারা এই জিনিসটাকে একটু এড়িয়ে চলবেন। তো হাঁড়ি পাতিল ধুইতে ধুইতে আপনাদের সাথে অনেকগুলা কথাই বলে ফেললাম, দেখেন। আর এদিক দিয়ে নিয়েছি, বিকেলবেলা যেতে হয়েছে, কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম। এটা আমি খাবো, যেতে বারিন্দায় বসে আছি। এই যে দেখেন, বিকেলবেলা বলে কথা, বারিন্দাতে বসে বাদাম খাওয়ার মজাই আলাদা। তারপরেও কিন্তু এখন আমি সিঙ্গেল, কারণ আমার হাজব্যান্ড দেশের বাইরে, আমি একাই খেতে হবে। আর এদিক দিয়ে যে ভাই কি নিয়ে আসছে দেখেন, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমিও নাম জানি না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। এটাকে কি বলেন, কি নামে ডাকেন একটু কমেন্টে বলবেন। আমি কিন্তু এটাকে নিয়েছি যে ভর্তা টর্তা করা যাবে বা রসুন টসুন ছেঁচা যাবে, অনেক কাজেই লাগবে। দেখেন আমার কাছে ভালো লাগতেছিল। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আমি ছোট করে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।